তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে নর্মাল জল দিয়ে দিচ্ছি। যতটুকু করবেন ততটুকুই দেবেন। আমি এখানে কাঁচের গ্লাসে 1 কাঁচের গ্লাস মানে এখানে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ মতন ইস্ট, আর দিচ্ছি হাফ বাটি মতন চিনি, আর নুন দিচ্ছি স্বাদ মতন। এরপরে আমি সমস্ত মিশ্রণগুলো একসঙ্গে ভালো করে গুলে নেব। জাস্ট আমি 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। বন্ধুরা এবার আমি 3 মিনিট পরে ফিরে আসছি। এরপর আমি আবার একটু চামচ দিয়ে গুলে নেব। এরপরে আমি এখানে অল্প অল্প ময়দা নেব, নিয়ে এটাকে আমি গুলে নেব, মেখে নেব। আবার অল্প ময়দা নিলাম। আবার ময়দা নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে মাখতে হবে। এরপরে আমি হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখার আগে আমি এখানে রিফাইন্ড তেল অ্যাড করব হাফ কাপ মতন। ঠিক এরকম সফট করেই মাখতে হবে। এই ময়দার ডোটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মুথে নেব। ময়দার ডোটাকে আমি 3 মিনিট মতন মুথে নিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসবো, কারণ ময়দার খামিটা ফুলে একটু বেশি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। এবার আমি দেখব কত দূর হয়েছে। দেখুন এটা ফেপে গেছে। তো এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। 2 হাতে হালকা রিফাইন্ড তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব। ডোগুলো একটু ছোট ছোট রাখতে হবে। এভাবে গোল গোল করে নেব। আমি এরকম একটা একটা করে করব। তারপরে এইভাবে গোল করে একটা থালার মধ্যে রেখে দেবো। এইভাবে দেখুন বন্ধুরা, দেখুন এখানে আমি ময়দার ওপরে বসিয়ে নিয়েছি। তাহলে থালার মধ্যে আর লাগবে না। আপনারা চাইলে থালার ওপরে একটু তেল মাখিয়ে নিতে পারেন, মাখিয়ে তারপরে বসাতে পারেন। আমি একটু ময়দাটা দিয়ে তারপরে এগুলো আমি সুন্দর করে চ্যাপটা করে নিয়েছি। নিয়ে আমি এবারে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পরে ফিরে আসছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো, রিফাইন্ড তেল। তেলটা মিডিয়াম গরম হয়েছে, আর তখনই দিতে হবে এবার যেগুলো আমি গোল করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। এবারে উল্টোভাবে দিয়ে দিতে হবে। আর তেলটাই একদম পুরো লোতে দিয়ে রাখতে হবে, আঁচের জোরটা। এরপরে আমি এটাকে উল্টে দেবো এইভাবে। এগুলো দেখুন কীরকম বলের মতন ফুলে যাবে। এবারে আমি আবারও উল্টে দেবো এটাকে। দেখুন কি সুন্দর ফুলে গেছে। দেখুন আমি আবারও একটা দিয়ে দেবো।
দেখুন এক সাইড হয়ে গেছে, আমি এবারে আবার উল্টে দেবো। দেখুন কি সুন্দর ফুলে গেছে বলের মতো। দেখুন বন্ধুরা, এটা এক সাইড হয়ে গেছে, সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তুলে নেব। লাল লাল হয়ে গেলে মোটমাট তুলে নিতে হবে। আর এটা কিন্তু একদমই লো ফ্লেমে ভাজতে হবে, বারবারই বলছি, ভাজাটা ভালো হবে। দেখুন কি সুন্দর ফুলেছে। তো আমি আবারও এক পাশ ভেজে নেবো। এই করে যে কটা সে কটা আমি করে নেবো। বলের মতন ফুলে গেছে। বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, তো এইভাবে ট্রাই করবেন।